গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশুনো করছো এবং যাদের ফার্স্ট সেমিস্টারে ব্যাক রয়েছে, সেই ফার্স্ট সেমিস্টার ব্যাক ফিলোসফি মাইনর পেপারের একেবারে শেষ মুহূর্তের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি অতি অবশ্যই নোটস করে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ফিলোসফি মাইনর, পেপার কোড PHIMNMNC1, পেপার নেম ইন্ডিয়ান ফিলোসফি 1। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমাদের মান 15-র 1টি প্রশ্ন লিখতে হবে এবং মান 5-এর 3টি প্রশ্ন লিখতে হবে এবং মান 2-এর 5টি প্রশ্ন লিখতে হবে। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে থাকা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মডিউল 1 ইন্ট্রোডাকশন। প্রথমে পড়বে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, অর্থাৎ ভারতীয় দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। 2 ন্যায়মতে প্রত্যক্ষের সংজ্ঞা দাও। নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য আলোচনা করো। 3 বৈশেষিক মতে অভাব বলতে কি বোঝায়? অভাবের বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো। অভাবকে কিভাবে জানা যায়? 4 প্রকৃতির স্বরূপ ব্যাখ্যা করো। সাংখ্যমতে প্রকৃতির অস্তিত্বের সপক্ষে প্রমাণগুলি আলোচনা করো। অথবা সাংখ্যমতে প্রকৃতি বলতে কি বোঝায়? প্রকৃতির 3টি উপাদানের স্বরূপ বিব্রত করো। প্রকৃতির অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলি কি কি? 5 পর্বে ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তি গ্রহের বিভিন্ন উপায়গুলি ব্যাখ্যা করো। 6 বৈশেষিক মতে পদার্থ বলতে কি বোঝায়? তারা কতগুলি পদার্থ স্বীকার করেন? যে কোনো একটি পদার্থ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 7 পর্বে পুরুষ সম্বন্ধে সাংখ্যমত আলোচনা করো, অথবা সাংখ্য দর্শনে পুরুষের অস্তিত্বের প্রমাণগুলি কি কি? পুরুষ এক না বহু? আলোচনা করো। 8 পর্বে বৈশেষিক স্বীকৃত বিশেষ পদার্থটি আলোচনা করো। এরপর মডিউল 2, এখান থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চার্বাকরা কিরূপে এই মত প্রতিষ্ঠা করেন? প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে। মূল কথা, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। এরপর মডিউল 3, এখান থেকেও একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা ও বিচার করো। এরপর মডিউল 4, এখান থেকে পড়বে 1 ক্ষণিকবাদ ব্যাখ্যা ও বিচার করো, অথবা বৌদ্ধ ক্ষণভঙ্গবাদ ব্যাখ্যা ও বিচার করো। 2 বৌদ্ধ নৈরাত্যবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে। এরপর মান 5-এর প্রশ্ন। মডিউল 1 থেকে পড়বে 1 তুমি কি মনে করো ভারতীয় দর্শন দুঃখবাদী? আলোচনা করো। 2 সাংখ্য বিবর্তনবাদ ব্যাখ্যা করো। 3 সাংখ্য মতে প্রকৃতির গুণগুলি কি কি? এদের চরিত্রগত বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 4 ন্যায় দর্শন অনুসরণ করে নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো। এই প্রশ্নটি যেমন মান 5-এও আসতে পারে, তেমনি মান 15-এও আসতে পারে। 5 পর্বে পঞ্চবয়ব ন্যায় উদাহরণসহ ব্যাখ্যা দাও। 6 কোন নীতি অনুসারে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিকে আস্তিক ও নাস্তিক এই 2 ভাগে ভাগ করা হয়? আলোচনা করো। এরপর মডিউল 2, এখান থেকে 1 পর্বে কেন চার্বাকরা স্বীকার করেন যে প্রত্যক্ষই একমাত্র যথার্থ জ্ঞান লাভের উপায়? 2 চৈতন্য বিশিষ্ট দেহে আত্মা। চার্বাকদের এই মতবাদের ব্যাখ্যা করো, অথবা চার্বাক দেহাত্মবাদ কি? এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন জৈন সাতবাদ আলোচনা করো। 2 জৈন অনেকান্তবাদ তত্ত্বটির সংক্ষেপে ব্যাখ্যা দাও। 3 পর্বে জৈন মতে সপ্ত ভঙ্গি নয় সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এরপর মডিউল 4, প্রথম প্রশ্ন বৌদ্ধ মত অনুসরণ করে ভবচক্র পদটি ব্যাখ্যা করো। 2 বৌদ্ধ দর্শন সম্মত অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। 3 পর্বে বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য সম্পর্কে আলোচনা করো। 4 বৌদ্ধ দর্শন অনুযায়ী প্রতীত্ব সমুৎপাদবাদ ধারণাটি ব্যাখ্যা করো।
5 পড়বে নির্বাণ কি, বৌদ্ধ মতে নির্বাণের স্বরূপ ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের মান 15 এবং মান 5-এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এরপর দেখে নাও মান 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1. 4টি আর্য সত্য কী কী? 2. নির্বাণ শব্দটির আক্ষরিক অর্থ কী? 3. ভবচক্র কী অর্থাৎ দ্বাদশ নিদান কী? 4. ন্যায়মত অনুসারে পরামর্শ কী? 5. বৈশেষিক দর্শনে কয়টি পদার্থকে স্বীকার করা হয়েছে? 6. সৎ কার্যবাদ কী? 7. আকাশের অস্তিত্ব চার্বাকগণ কেন অস্বীকার করেন? 8. জৈন মতে নয় বলতে কী বোঝায়? 9. বৌদ্ধদের সৎ এর ধারণা ব্যাখ্যা করো। 10. অলৌকিক প্রত্যক্ষ বলতে কী বোঝায়? 11. প্রাগভাব কাকে বলে? 12. সাংখ্যমতে তমগুণ বলতে কী বোঝায়? 13 পর্বে স্বনিকর্ষ কী? 14. ব্যাপ্তি কাকে বলে? 15. ন্যায় শব্দের অর্থ কী? 16. প্রমা শব্দটির অর্থ কী? 17. জৈন মতে দ্রব্যগুলির শ্রেণীবিভাগ কীরূপে হয়? 18. সাংখ্য দর্শনে কতগুলি তত্ত্ব স্বীকার করা হয়েছে? 19. বৈশেষিকগণ কতগুলি পদার্থ স্বীকার করেন? 20. পরার্থনুমান কাকে বলে? 21. ভূত চৈতন্যবাদ বলতে কী বোঝায়? 22. আস্তিক ও নাস্তিক বলতে কী বোঝায়? 23. বৈশেষিক মতে দ্রব্য বলতে কী বোঝায়? 24. সৎ কার্যবাদ কী? 25. 4টি আর্য সত্য কী কী? 26. বৌদ্ধদের সৎ এর ধারণা ব্যাখ্যা করো। 27. অলৌকিক প্রত্যক্ষ বলতে কী বোঝায়? 28. ন্যায় দর্শনের কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে ও কী কী? এই ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার ব্যাক ফিলোসফি মাইনর পেপারের একেবারে সম্পূর্ণ সাজেশন।